জর্নি ডেস্টিনি ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে। স্টেশনের দায়িত্বে যিনি আছেন, রেস্টুরেন্ট যিনি ম্যানেজার, ওনার দায়িত্বে যিনি আছেন সাজিদুল ইসলাম। আমরা তার কাছ থেকে জানতে চাইব, ঈদ চলে আসছে আর অল্প কিছুদিন, হয়তো আর 12-15 দিনের মতো আসছে সময়। তো এই উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে কী যাত্রীদের জন্য কী কী সার্ভিস আপনারা প্রস্তুত করেছেন? প্রতিবারের মতো এবারও কি একই রকম না ব্যতিক্রম কিছু আছে যদি বলেন? আপনি জানেন যে এখন অগ্রিম টিকিট প্রদান করা হচ্ছে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে এবং সহজ করার লক্ষ্যে। আজকে আপনার টিকিট প্রদানের তৃতীয় দিন। মানুষ ঘরে বসেই অনলাইনে টিকিট ক্রয় করতে পারছে। আর ঈদ যাত্রা শুরু হবে 13 তারিখ থেকে। ঈদ যাত্রায় আমরা ভাবছি যে যাত্রী চাপ বাড়বে, সেটাকে কেন্দ্র করে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সময়ানুবর্তিতার সাথে গন্তব্যে পৌঁছানোর জন্য রেলওয়ে প্রশাসন সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে, যেন যাত্রী সাধারণকে তার নির্ধারিত সময়ে গন্তব্যে সুন্দরভাবে পৌঁছানো যায়। শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা আছে কি এরকম? না, আমরা যেন কোনো রকমের শিডিউল বিপর্যয় না ঘটে সেই জন্য পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটবে না। প্রতি বছরই ঈদের সময় শিডিউল বিপর্যয় ঘটে বা বিভিন্ন অকেশনের মধ্যে শিডিউলে একটা বিপর্যয় ঘটে। এর মূল কারণগুলো কি কি আপনি মনে করেন? আসলে একটা অকেশন উপলক্ষে অত্যাধিক যাত্রী চাপ, যাত্রীদের ওঠানামা, রেলওয়ে প্রথমতই আপনার নিরাপত্তাকে প্রথম প্রায়োরিটি দিয়ে থাকে। সেই জন্য যাত্রীদের ওঠানামা নিরাপদে যেন তারা উঠতে এবং নামতে পারে, এইগুলো বিষয় বিবেচনা করে দেখা যায় যে প্রত্যেকটা স্টেশনেই কিছু কিছু বিলম্বের কারণে একটা স্টার্টিং থেকে ডেস্টিনেশন পর্যন্ত একটা ট্রেনের কিছুটা সময় বিলম্বতা দেখা যায়। এই যে কালোবাজারি যে টিকিটটা হচ্ছে, অনলাইনে দেওয়ার পর কালোবাজারি টিকিট হচ্ছে, সেই ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, এটা মানুষ ঘরে বসে যে যার সুবিধাজনক অবস্থান থেকে টিকিট কাটছে। এখানে টিকিট কালোবাজারের সুযোগ নেই, কারণ বুকিং কাউন্টার থেকে টিকিট প্রদান করা হয় না এবং কাউন্টার থেকে টিকিট বাইরে যাওয়ার কোনো সুযোগও নেই। এই ক্ষেত্রে আমি বলবো যে টিকিট কালোবাজারের সুযোগ নেই। তবে কিছু অসাধু ব্যক্তি আছে যারা নিজেরা টিকিট কেটে বেশি দামে অন্যের কাছে হস্তান্তর করে। এটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ আছেন, তারা দেখবেন। এই যে আমরা একটা বিষয় দেখতে পাই, প্রতি ঈদের মধ্যে আপনার যাত্রীরা বাড়িতে যাওয়ার জন্য অতিরিক্ত চাপের কারণে অনেক সময় ছাদে যে যাওয়া হয়, সেক্ষেত্রে যাত্রীদের আসলে একটা সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য আপনাদের রেলওয়ের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাওয়ারনেস বা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা? এটা প্রতিনিয়তই আপনার স্টেশনের পিএস সিস্টেম এবং ট্রেনে যে পিএস সিস্টেম আছে সেটাতে ঘোষণা দিয়ে যাত্রী সাধারণকে সচেতন করা হচ্ছে। ট্রেনের ছাদে ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। আপনারা কেউ ছাদে ভ্রমণ করবেন না। আর এছাড়া আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ এবং রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা নিয়োজিত থাকবে যেন যাত্রী সাধারণ ছাদে ভ্রমণ করতে না পারে। যে নতুন রেলের দায়িত্বে যিনি পেয়েছেন রাজীব হাসান সাহেব, ওনাকে গতকালকে দায়িত্ব বন্টন করা হয়েছে, স্পেশালভাবে আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনার পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য কোনো নির্দেশনা আপনাদের আছে কিনা? হ্যাঁ, অবশ্যই রেলপথ মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রী মহোদয় সহ সচিব মহোদয়, ডিজি মহোদয় আমাদের বিশেষ নির্দেশনা প্রদান করেছেন এবং নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা বিভাগ সচেতন আছে এবং কাজ করছে। অনেকগুলো ধরেন অনেক মানুষ অনলাইনে টিকিট কাটতে পারে না, সেক্ষেত্রে সাধারণ যাত্রী যারা অনলাইন ব্যবহার করে না বা ইউটিউব, ফেসবুক বা গুগল কিছুই ব্যবহার করে না, তাদের টিকিট পাওয়ার জন্য সহজ রাস্তা কি আছে? আসলে এটা টিকিটকে সহজলভ্য করার জন্যই অনলাইন ব্যবস্থা। আপনি দেখে থাকবেন যে আগে টিকিট সংগ্রহ করতে মানুষের কত ভোগান্তি ছিল। মানুষ সন্ধ্যায় এসে স্টেশনে অবস্থান করত, সারা রাত অপেক্ষা করে তারপর টিকিট সংগ্রহ করত। তো টিকিটকে সহজলভ্য করার কারণেই করার জন্যই অনলাইন ব্যবস্থা। তো এখন আমাদের যারা এখনো এটা ব্যবহার করতে জানে না তারা আস্তে আস্তে শিখে নেবে আর কি। সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে, আপনি যেহেতু কমলাপুর স্টেশন বাংলাদেশের প্রধান এটা বলা জংশন বলা যায়, যেহেতু সেই কমলাপুর স্টেশনের দায়িত্বে আছেন, দেশবাসীর উদ্দেশ্যে বা যাত্রী যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি বলবো যে রেলওয়ে আমার আপনার সকলের সম্পদ। এটা রক্ষণাবেক্ষণ আমরা নিজেরা করব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আর নিজে টিকিট কাটবো, অন্যকে টিকিট কাটতে উৎসাহিত করব। কোনোভাবেই বিনা টিকিটে ভ্রমণ করব না এবং অবৈধভাবে ট্রেনের ইঞ্জিনে, ছাদে এবং বাফারে ভ্রমণ করব না।